বন্ধুরা, আজকে আমরা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের আরেকটি ইম্পর্ট্যান্ট ম্যাথ দেখব। চলো প্রথমে আমরা এই ম্যাথটা একটু পড়ি। এটা হচ্ছে একটা দশমিকের ম্যাথ। বলা হয়েছে আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন এবং বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে এবং 0.25 অংশ কন্যাকে দেওয়ার পর তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পদের মূল্য 3,15,000 টাকা। আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো আমি ধরে নিই আমার আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য হচ্ছে বা মোট সম্পত্তির পরিমাণটা হচ্ছে ক অংশ, ঠিক আছে, মানে ক টাকা। আচ্ছা, যেহেতু আব্দুর রহমান তার সম্পত্তি 0.125 অংশ স্ত্রীকে দান করেছেন, তাহলে স্ত্রী আসলে পেয়েছেন, আব্দুর রহমানের স্ত্রী পেয়েছেন ক এর 0.125 অংশ, অর্থাৎ বা আমি একটু সাজিয়ে লিখি, এটা হবে হচ্ছে গিয়ে 0.125 ক। এটা হচ্ছে গিয়ে স্ত্রী পেয়েছেন। আচ্ছা, পুত্র পেয়েছে কতটুকু? পুত্র পেয়েছে হচ্ছে ক এর 0.50 অংশ বা 0.50 ক অংশ। আচ্ছা, কন্যা পেয়েছে কতটুকু? কন্যা পেয়েছে ক এর কত 0.25 অংশ, 0.25 অংশ বা 0.25 ক অংশ। আচ্ছা, তাহলে স্ত্রী, পুত্র এবং কন্যা এরা তিনজনে মিলে সম্পত্তি কতটুকু অংশ পেলেন? 0.125, 0.50, 0.25 এর যোগফল বের করতে হবে। আমি খুব রাফে দেখি তো কত হয়। 0.125, তারপর 0.50, এখানে একটা শূন্য এক্সট্রা দিলাম, আর তোমার 250 আছে। তাহলে আমি যদি যোগ করি, এখানে তোমার কি 500 যোগ করলে 5 হচ্ছে, 2 এবং 5 যোগ করলে কি তোমার 7 হচ্ছে, 5, 2, 7 আর 1 যোগ করলে কি তোমার 8 হচ্ছে, এখানে তোমার 0 আছে। সো আমার এই তিনজন স্ত্রী, পুত্র এবং কন্যা এই তিনজনে মিলে আসলে পেয়েছেন সম্পত্তির 0.875 অংশ, মানে 0.875 ক অংশ। সুতরাং মোট পেয়েছেন হচ্ছে 0.875 ক অংশ। আচ্ছা, তাহলে অবশিষ্ট সম্পদ আসলে কতটুকু? অবশিষ্ট সম্পদ হচ্ছে ক। আচ্ছা, আমি অবশিষ্ট লিখে দিই। অবশিষ্ট সম্পদ ইকুয়ালস টু হচ্ছে ক মাইনাস 0.875 ক বা 1 মাইনাস 0.875 ক বা কত হবে এটা বলতো একটু আমাকে। 1 থেকে যদি আমি 0.875 বিয়োগ করি তাহলে কেমন দাঁড়ায়? আচ্ছা, 0 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 5 হচ্ছে। তারপর তোমার এখানে কত দাঁড়াবে? 0 থেকে 7, আবার এখানে একটা 1 লাগবে। সো আমার এখানে 2, আর এখানে কত তোমার 1, এখানে তোমার কি 0, অর্থাৎ কি দেখো তো ঠিক আছে কিনা? 5, 9, হ্যাঁ ঠিকই আছে। অর্থাৎ আমার বিয়োগফলটা হচ্ছে 0.125 ক অংশ। আচ্ছা, ঠিক আছে। এখন আমাকে বলা হয়েছে যে এই যে অবশিষ্ট সম্পত্তি আমি পেলাম, মানে 0.125 ক অংশ যে আমি পেলাম, এই অংশটুকুর সম্পত্তি মূল্য হচ্ছে কি 3,15,000 টাকা। তার মানে হচ্ছে সম্পত্তির 0.125 অংশের মূল্য 3,15,000 টাকা। সুতরাং সম্পত্তির পুরো অংশ মানে এক অংশের মূল্য কত হবে বলতো একটু আমাকে? 3,15,000 বাই কত? 0.125 এত টাকা হবে না? আচ্ছা, এখন তার মানে কি আমার এই 3,15,000কে 0.125 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, সরাসরি ভাগ না করে আমি কিন্তু এভাবেও করতে পারি যে আমি 0.125কে কিন্তু চাইলেই 125 বাই
একের পর 3টা শূন্য এই ভগ্নাংশ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমাকে যখন বলা হয়েছে, একটু চিন্তা করো তো, আমাকে যখন বলা হলো যে 3,15,000 বাই হচ্ছে 0.125, এটা সবসময় কি বলা যায় না যে 3,15,000 থাকলো আর এখানে তোমার আসলে 0.125 না লিখে আমি 125/1000 এরকম লিখতে পারি। বা চাইলে কিন্তু আমি এটাকে 3, 15, 3টা শূন্য থাকবে, নিচে তোমার 125 থাকবে আর উপরে তোমার 1000 হয়ে যাবে, এরকম বলতে পারি না? এখন জাস্ট আমি কাটাকাটি করব, কাটাকাটি করলে যা আসবে সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা দেখো তো, আমি একটু বড় বড় কাটাকাটি করি। 125কে আমি 25 দিয়ে ভাগ দিব। 25 দিয়ে ভাগ দিলে 125কে 25 দিয়ে ভাগ দিলে হয় তোমার হচ্ছে গিয়ে 5, আর এখানে যদি ভাগ দিয়ে 1000কে 25 দিয়ে ভাগ করলে তোমার হবে হচ্ছে 40। আচ্ছা তাহলে এখানে 5কে 5 দিয়ে ভাগ করি 5কে আমি 40কে আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে দ্বারা হচ্ছে গিয়ে 8। সো শেষ পর্যন্ত আমার যা দাঁড়াচ্ছে তা হলো এই পার্টটুকুর ভাগফল হচ্ছে আসলে 8 ইন্টু 3,15,000, বা এটা আসলে হচ্ছে তোমার 25,20,000, 20,000 হ্যাঁ টাকা। তার মানে হচ্ছে আসলে শেষ পর্যন্ত আমার যে অ্যান্সার সেটা হবে হলো, এখানে তোমার অ্যান্সার লিখবো হচ্ছে গিয়ে সমান সমান 25,20,000 টাকা। এটাই হচ্ছে কিন্তু আমার অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।